নম্বর হলো ওয়াইন্দান নেদা ইলিস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের জন্য যখন আজান হয়, আজান হচ্ছে মসজিদে, এই আজানের সময়টা দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময়। আপনি আজানের জবাবও দিবেন, ফাঁকে ফাঁকে আপনার দোয়াগুলা করে ফেলবেন আজানের মধ্যে। ধরেন আজান দিতে 5 মিনিট সময় লাগতেছে, 3 মিনিট সময় লাগতেছে, এই 3 মিনিটের মধ্যে আজানের জবাবও দিবেন, সাথে সাথে আল্লাহর কাছে দোয়াগুলোও করে ফেলবেন। এই আজান যতক্ষণ চলবে এতক্ষণ শয়তান থাকে না, শয়তান দূরে চলে যায়। শয়তান আজানের আওয়াজ শোনার সাথে সাথে শয়তান পালিয়ে যায়। এই সময়টা আপনার ধরেন এই সরকার বাড়ি মসজিদে আজান হচ্ছে, যতদূর আজানটা শোনা যাচ্ছে এতটুকুর মধ্যে শয়তান নাই, শয়তান মুক্ত এলাকা হয়ে গেছে। এই সময় আপনি আল্লাহর কাছে যে দোয়াটা করবেন, আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুটা সময় আছে যে সময় দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। একটা হলো আর দোয়া ও ইনদান নেদা, আজানের সময় দোয়া, আর আজানের সময় জমিনে আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য ওই সময় আল্লাহর কাছে দোয়া করা। 8 নম্বর হলো ইজা নামা আলা তাহারাতিন সুম্মা ইস্তাইকাযা মিনাল লাইলি ওয়া দাআ, ঘুমানোর সময় ওযু করে ঘুমাইলেন, ঘুমানোর সময় ওযুর সাথে ঘুমাইতে হবে, এটা সুন্নত। এরপরে আপনি ঘুম থেকে জাগ্রত হইলেন, জাগ্রত হওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া করতেন, তখন আপনি ওযু করা লাগবে না, এমনি ঘুম থেকে উঠলেন। উঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলা করতেন, প্রথমে বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম আরো কিছু দোয়া আছে, হিসনুল মুসলিমে আপনারা পাবেন, রিয়াদুস সালেহিনে পাবেন, সব জায়গায় পাবেন। এই সময়টা মানে মুমিন যখন ঘুম থেকে জেগে উঠে, এই ঘুম থেকে উঠার পরে যে সময়টা, এটাও দোয়া কবুলের সময়। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো ওই ঘুমানোর সময় ওযুর সাথে ঘুমাইতে হবে। বিনা ওযুতে ঘুমাইছেন, ওই সময় ঘুম থেকে উঠে দোয়া করলে ওটা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় না। এই জন্য ঘুমানোর সময় পবিত্রতার সাথে, আর ঘুম থেকে উঠে আপনি ঘুমানোর পরে তো ওযু ভেঙে গেছে, ওই সময় আর ওযু লাগবে না, কিন্তু ঘুমানোর সময় ওযুর সাথে ঘুমাতে হবে। এরপরে উঠে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করা, এটা দোয়া কবুলের সময়। 9 নম্বর হলো দোয়া ফি শাহরে রমাদান, রমাদান মাসের দোয়া। রমাদান মাসের বান্দা যখন রোজা রাখে, হাত্তা ইফতিরা, রোজাদার ইফতার পর্যন্ত আল্লাহর কাছে যা দোয়া করেন আল্লাহ পাক তাই কবুল করেন। সুবহানাল্লাহ। 10 নম্বর হলো বাদাজ জাওয়াল, বাদাজ জাওয়াল, বাদাজ জাওয়াল মানে সূর্য যখন মাথার উপরে আসে, তার থেকে যখনই একটু পশ্চিম দিকে একটু সরে যায়, এটাকে বলা হয় জাওয়াল। যখন জোহরের ওয়াক্তটা শুরু হয়, যেমন এখন জোহরের ওয়াক্ত শুরু হয় কয়টায়? 12টায়। আমরা নামাজ পড়ি তো 1:15টায়, ধরেন জোহরের জামাত। এই আপনি 12টা 4-এ শুরু হবে, 12:15টার দিকে এই ধরেন এই সূর্য পশ্চিম দিকে ডলছে, এই ডলার পরেই দোয়া কবুলের সময়, ওই সময়টা দোয়া কবুলের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূর্য পশ্চিম আকাশে ডলার আগেই গোসল করে ওযু করে প্রস্তুতি নিয়ে বসে থাকতেন। যখনই সূর্য পশ্চিম দিকে ঢলতো, ডলার সাথে সাথে আজান দেওয়া লাগতো না। আমরা তো জোহরের সুন্নত পড়ি আজানের পরে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতটা আজানের পরে পড়তেন না। এই সূর্য পশ্চিম আকাশে ডলার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সালাত আদায় করতেন। আর সালাত আদায় করে বলতেন ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই সময়টা এমন একটা সময় যে সময় আসমানের সকল দরজাগুলা খুলে যায়। সুবহানাল্লাহ। ওই সময় আকাশের আসমানের দরজাগুলা সব খুলে যায়। ওয়া উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালেহ, আমি পছন্দ করি এই সময় এই ফাঁকা দরজা দিয়ে আমার কিছু আমল সালেহ আল্লাহর কাছে চলে যাক। সুবহানাল্লাহ। যেহেতু দরজা সব খোলা, তো এই সময় আপনি যেটা আমল করবেন সেটা ডাইরেক্ট চলে যাবে দরজা খোলা অবস্থায়। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূর্য পশ্চিম আকাশে ডলার সাথে সাথে এই জোহরের 4 রাকাত সুন্নত এটা আদায় করে ফেলতেন। তাহলে আমরা ওই সময় জোহরের সুন্নত আদায় করতে পারি, আবার আল্লাহর কাছে দোয়াও করতে পারি। এবং এই সময় দোয়াটা আর আসমানের কোনো ফাঁকা থাকবে না, মানে কোনো প্রতিবন্ধকতা থাকবে না, দরজা সব খোলা, আপনি সরাসরি আল্লাহর কাছে এই সময় দোয়া করবেন। এজন্য এই সময়গুলা হলো দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।